যে নিঃশ্বাস ওনার নামে ফেলাই, আবার নিঃশ্বাস ওনার নামে টানি, এরকম নানান অপবাদ দেয়। যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই, উনি আটে আটে 16 বলছেন, আমি আটে আটে 88 বুঝছি। এই হচ্ছে পার্থক্য। তো হযরত ওলামায়ে কেরাম যখন বলছেন তাহকিক করো, তখন ওনার কিছু বয়ানাত কিছু কিছু বুজুর্গদের মাধ্যমে সংগ্রহ করছি। যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না, আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত, এক ভাইয়ের মোবাইল না, আমি এটা যুক্ত হয়েছি, আরেকজন যুক্ত করে দিয়েছেন আমাকে। আমার ব্যক্তিগত মোবাইল না, এটা আরেকজনের মোবাইল। আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না, ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। তো আমি হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছি, ওনার বয়ানগুলা নিয়ে দুই ধরনের আলেমদের কাছে গেছি। একজন বলছেন এটা ভুল, আরেকজন বলছে এটা তো তাকওয়ার আলোচনা। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের অনেক আলোচনা যেগুলো তাকওয়া ভিত্তিক, এটাকে ফতোয়ার মধ্যে আনলে হেফাজে বাজে 2 2 4 আর 2 2 22 এরকম হয়ে যাইব। তো বুজুর্গ উলামায়ে কেরাম, আমি নাম বলতেছি না, কেউ কেউ বলছেন এটা জায়েজ নাই, এটা ভুল বলছে। আবার কেউ কেউ বলছেন যে না, এটা তো অনেক উঁচু মানের আলোচনা, এটা বুঝার মতো এলেম তোমাদের নাই, অনেক গভীরের আলোচনা। আপনি একটা কিতাব পড়বেন, ইকমালুস সিয়াম, সর্বশেষ লেখছেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। 1 লাইন 2 লাইন এটা আমাদের মতো মানুষের মাথায় ঢুকে না। এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে আমি কি মুসলমান কিনা। ইকমালুস সিয়াম, এটা বাংলাতে তর্জমা হয়েছে, এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন, এগুলো যদি এখন বাজারে ছাড়ি তাহলে আমাকে কাফের ডাকবে সবাই, বা নিজে নিজেকে কাফের বলতে মন চাইবো যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোনো এলেম আমল কিছুই নেই আমার ভিতরে। কারণ এইটার চাইতে আরো কঠিন কঠিন কিতাব ওনারা পড়ছেন, হাজার হাজার কিতাব ওনাদের জবানে লফজে মুখস্থ। এখন উনি কোন কিতাব পড়ে বয়ান করছেন, আমি তো ওই কিতাব পড়ি নাই, যার কারণে পরে আমি ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে গেছি, ওনারা আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন যে না, ওনার বয়ান সহি। এরপরে আমি ওনাকে দাওয়াতে তাবলীগের কাজের মুরব্বী হিসাবে ওনাকে আমি মানি। অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস ওনার নামে ফেলাই, আবার নিঃশ্বাস ওনার নামে টানি, এরকম নানান অপবাদ দেয়। যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই, তো এরকম অনেকে বলতে পারে। এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলীগের সাথে লাগিয়ে থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য আর কি, এটাই আমার সবচেয়ে বড় ফায়দা। যে দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসানোর চেষ্টা করতেছি, যার কারণে মাখলুক মুখী না খালেক মুখী হওয়ার চেষ্টা করতেছি। এতটুক ফায়দা, এছাড়া বাহিরের কোনো ফায়দা নাই। আমার ব্যক্তিগত অভিমত এতটুকু।